আলহামদুলিল্লাহ ফজরের পর জ্বালা উঠানো করেছি শুরু এবং জ্বালা উঠিয়ে কি করেছি চলেন তাড়াতাড়ি ভিডিও করি শুরু। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সকলে ভালো আছেন। এখন হচ্ছে রাত 5:55 PM আর আমি যাচ্ছি ফজরের নামাজ আদায় করতে। আর দেখেন খুটখুটে কিন্তু অন্ধকার, আর ওই যে দেখতে পারতেছেন এটা হলো আমাদের বাড়ির মসজিদ। আলহামদুলিল্লাহ আমি মসজিদে চলে এসেছি এবং ফজরের নামাজ সম্পূর্ণভাবে আদায় করে আমি আমার কাজের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। তবে কাজে যাওয়ার মুহূর্তে ওই সময় দেখি আমার ছোট ভাই গুড়গুড় করছে। কেউ ফজরের পরে না উঠলেও কিন্তু ও ঠিকই উঠে যায়, বলতে গেলেও আমাদের ঘরের অ্যালার্ম সেট করা একটা ঘড়ির মতো। যাই হোক, আমি এখন রওনা হয়েছি জমির দিকে, যে জমি থেকে আমি জ্বালাগুলো উঠাবো। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে অবশ্যই জমির দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে এখনো কিন্তু কুয়াশা মাখানো একটা সুন্দর সকাল। আর যদি একটু কষ্ট করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন কিছু পাখি, আসলে এগুলো হলো বগা। ওরা মূলত জমিতে থাকা ছোট ছোট কিছু মাছ থাকে যেগুলো খুঁটে খাওয়ার জন্য ওরা জমিতে বসে। তো আমাকে দেখে সব কয়টা উড়াল দিয়েছে। এই সময়টাতে সাধারণত কিছু মানুষ এই বগাগুলো ধরে থাকে, যেমন কোনো ওষুধের মাধ্যমে অথবা ছোটখাটো কিছু যন্ত্রের মাধ্যমে এগুলো ধরে। যে যেমন ভাবে পারে ঠিক তেমন ভাবে এই বগাগুলো ধরে। যাই হোক, আমি এখন যাচ্ছি যেহেতু আমাদের সেই জমিটার দিকে। আর একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন আমার কিন্তু আজকে তেমন একটা ঠান্ডা লাগতেছে না, কিন্তু কেন তা আমি জানি না, কিন্তু আজকের সকালটা আমার খুব ভালোই লাগছে। আর আমি আইলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে মূলত যাচ্ছি, আর এগুলাকে আমাদের গ্রামে মূলত আইল বলে, যেগুলো দিয়ে আমরা হাঁটি। আর আমাদের গ্রাম কিন্তু বেশ সুন্দর, সবুজ শ্যামল প্রকৃতি এবং চারদিকে পাখির কিচির মিচির, এসব জিনিস আমি অনুভূতি ফিল করতে করতে আমি আস্তের পরে জমির দিকে যাচ্ছিলাম। এবং যেতে যেতে হঠাৎ করে খেয়াল করলাম যে একটা ভাঙা নৌকা। আসলে আমাদের এখানে যখন বন্যা হয়েছিল সেই সময়কালীন এই নৌকাটি ডুবে যায়। আর দূরে খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে দুইটা ছেলে মাছ ধরতেছিল। তো যাই হোক, এভাবে বকবক করতে করতে ফাইনালি আমি চলে আসলাম আমি যেই জমি থেকে জ্বালাগুলো উঠাবো। দেখেন এখানে এইটুকু জ্বালা। তো ফাইনালি আমি জ্বালা উঠানো শুরু করে দিয়েছিলাম। অনেকক্ষণ যাবত আমি জ্বালা উঠাতে রয়েছে, এইভাবে সময় কাটছে। একবারে শেষ সময়কালীন হঠাৎ করে দেখি আমার জ্যাঠা চলে এসেছে আমার কাজে সাহায্য করার জন্য। তো সে আসার পরেও আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ জ্বালা উঠানো শেষ। তো আমি সম্পূর্ণ জ্বালা তার মাথার উপরে উঠিয়ে দিয়েছিলাম লাইবরে। এখন এই সম্পূর্ণ জ্বালা নিয়ে যাব আমরা যেই জমিতে মূলত এই জ্বালাগুলো রোকবো। তো ফাইনালি নিয়েও এসেছি এখানে, অলরেডি জ্বালা রোকাও শুরু করে দিয়েছে। আর আমাদের এই জমির কাছে প্রচন্ড পরিমাণে বাতাস, যেটা আপনি আমার দিকে খেয়াল করলে বুঝতে পারবেন কি পরিমাণে বাতাস এখানে। তো আমি আমাদের এই জমির কাছে হাঁটাহাঁটি এবং কিছুক্ষণ বসে থাকতেছি। বসে বসে আমার জ্যাঠার সেই জ্বালা রোকা আমি বসে বসে দেখতেছিলাম আর এদিক ওদিক গুড়গুড় করতেছিলাম। কিন্তু আমি জ্বালা রুখছি না আজকে, কারণ আমি একেবারে ফজরের পরে যেহেতু জমিতে আসছি, আমার শরীরটা একটু ক্লান্ত, তাই আমি এখন জ্বালা রুখতে পারবো না। তাই আমার জ্যাঠাই সম্পূর্ণ জ্বালাগুলো রুখতেছিল। অলরেডি আমাদের জ্বালা আগে থেকে রোকা ছিল, তো এখন এই অল্প একটু বাকি ছিল যেটা আমার জ্যাঠা অলরেডি শুরু করেছে। আশা করছি ইনশাআল্লাহ আজকের ভিতর সব কমপ্লিট হয়ে যাবে জ্বালা রোকা। তো কিছুক্ষণ পরে দেখি আমার বোন আর আমার ওই ছোট ভাই ওরা মিলে চলে আসলো জমিতে। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।